Welcome to Nilu's cookbook. আমের ডেজার্ট এত মজার হয়, সবাই রান্না করে দেখেন, খেয়ে দেখেন। না খাইলে বোঝার কোনো উপায় নাই। আমার জানাই ছিল না আম দিয়ে এত মজার ডেজার্ট হয়। এখানে 1 কাপ সাবুদানা নিয়ে নিছি। এখন বাটিটা ঢেলে দিলাম। এখন পানি দিয়ে ধুয়ে নিব। এটাকে আমি 2-3টা ধোয়া দিব, ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এই যে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ এখানে 1 কেজি দুধ আছে, দুধটাকে জাল করে নেব। দুধটাকে বসায় দেওয়া একটু পরে করে নাড়তে থাকতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। আমি এখন 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে। আর এখানে চাইলে এলাচিও দেওয়া যেতে পারে। 10 মিনিট পরে সাবুদানাটা ভিজে গেছে, ভিজে এই যে নরম হয়ে আসছে। এখন আমি দুধে দিয়ে দিব। সাবুদানাটা ঢেলে দিচ্ছি। নেড়ে দিতে হবে, এখন নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায় সবগুলো একসাথে। সাবুদানাগুলো ফুটে আসছে ভেজে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চেয়ে একটু বেশি চিনি। এটা একদম সহজ তৈরি করা, খেতেও দারুণ। এই তো হয়ে আসতেছে। এখন আমি এটা মূলত আম দিয়ে করা, আমের পাল্পটা আমি দিয়ে দিব। এখানে আমি 2টা আম কেটে নিছি, একটা এরকম ছোট করে কুচি কুচি করে কেটে নিছি, আর একটা এই যে চিপে পিউরি বানিয়ে নিছি। এটা আমি জাল করে নিছি পিউরি বানিয়ে। চিনিটা গলে আসছে, এই তো নাড়তে থাকতে হবে, না নাড়লে দেখা যায় যে লেগে যায় নিচে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, চুলাটা বন্ধ করে আমের পিউরিগুলি দিয়ে দিব। এই যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমটা আগে থেকে জাল করা ছিল, সেজন্য চুলা বন্ধ করে এটা দেওয়া হয়েছে, আর কোনো জালের দরকার নাই। এটা ঠান্ডা হয়ে আসবে, আরও ঘন হয়ে আসবে। এখন আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই যে এখনো পুরোপুরি ঠান্ডা হয়ে সারে নাই, কিছুটা গরম রয়েছে। একবারে ঠান্ডা হলে আর একটু ঘনত্ব বাড়বে। এটা যেমন খাইতে মজা, দেখতেও এরকম সুন্দর। এখন আমি আম কিউব করে কাটা এগুলি দিয়ে দিব, আর কিছু বাদাম দিব, কিশমিশ দিব। কিশমিশগুলি দিয়ে দিচ্ছি, আমগুলি দিয়ে দিচ্ছি। আম যেহেতু আমের ডেজার্ট, এটা আম দিয়ে এত মজার ডেজার্ট হয়, তৈরি করে খেয়ে দেখতে পারেন। যে বাদাম দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, আর যে কোনো বাদামই দেওয়া যেতে পারে। আমের ডেজার্ট এত মজার হয়, সবাই রান্না করে দেখেন, খেয়ে দেখেন। না খাইলে বোঝার কোনো উপায় নাই। আমার জানাই ছিল না আম দিয়ে এত মজার ডেজার্ট হয়।